আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাজশাহী থেকে সে শ্বশুর বাড়ি এসে পুরাই ফেঁসে গেছি। যেখানে বাসায় থাকলে মোটামুটি এখানে সেখানে যাই, ঘুরফির করি, আর এই শ্বশুর বাড়িতে এসে এত বড় বিল্ডিং, এই শুধু ছাদ আর ঘর, ঘর আর ছাদ। এই একবার ফ্ল্যাটে একবার ছাদে, এই ছাড়া যে নিচে যাব ঘুরফির করব, ঘোরার মতো কোনো সঙ্গী নেই আমার। আমার ঘোরার মতো একজন সঙ্গীও নেই যে ঘুরবো। এই যে আমার শালা, শালাকে একটু দেখাও। এই যে শালা, ওকে যেদিন থেকে আসছি সেদিন থেকে বলছি চলো একটু ঢাকা শহরটা ঘুরে দেখি, চলো এখানে যাই সেখানে যাই। ওর কি হয়, ওর মাথা ব্যথা হয়, আর পেট ব্যথা করে, আর নানান রকম সমস্যা। তো এগুলো সমস্যার ভিতরে আমরা আসছি। এই যে এখানে আবার আরেকটা সমস্যা, ছাদের উপরে আবার একটি ছাদ আছে। তো দুঃখের বিষয় হলো এই চাবিটা সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই চাবিটা কোথায় রেখেছে কেউ জানে না। তো যাই হোক, চাবি ছাড়াও কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারি। কিভাবে ঢুকি আব্বু, কিভাবে ঢুকবো? হ্যাঁ, এরকম করে। তুমি একা ঢুকতে পারবা? দেখি আমার ছেলে এখন দেখি কিভাবে যাই, আর দেখানো পদ্ধতিতে আমিও যাব সেখানে। দেখো আব্বু, পড়ে যাও না আব্বু, পড়ে যাও না কিন্তু। আস্তে 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 আস্তে, রিল্যাক্সে রিল্যাক্সে, এভাবে। আমি পারবো তাই? আমি তো আসলে উঠতে পারি না সেভাবে। ওরে বাবারে, আমি ওইভাবে পারবো না, এভাবে চেষ্টা। অবশেষে ছেলের দেখানো পদ্ধতিতে আমিও চলে আসছি। আবু, কেমন লাগছে তোমার নানির বাড়িতে এসে? শ্বশুর বাড়িতে আসলে এয়ারপোর্ট থেকে খুব কাছের দিকে, তো প্লেন খুব নিচ দিক দিয়ে যায় আমার। এই এখানে ঢাকা শহর, গোটা ঢাকা শহর থেকে এটা, এই ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। যদি প্লেন, ও প্লেনকে টাটা দিয়ে দাও। আচ্ছা, এই যে ঢাকা শহর এমন একটা শহর, আসলে ঢাকা শহর ব্যতীত অন্য যত জেলা যত বিভাগ আছে সকল বিভাগগুলো আসলে অনেক ভালো, অনেক সুন্দর। কিন্তু ঢাকা শহর কিসের জন্য আমি খারাপ বলছি না, কিন্তু ঢাকা শহরটা আসলে অনেকটাই ঢাকা শহরটা অনেকটাই গ্যাঞ্জাম যানজট এগুলোই সব সময় বেশি থাকে। এখানে মানুষ মানুষের সাথে কথা বলার সময় পায় না, মানুষ মানুষের পোশাকের দিকে তাকানোর সময় পায় না। এখানে শুধু মানুষ ব্যস্ততা নিয়ে থাকে, নিজস্ব যেই চাহিদাগুলো আছে, পরিবারের চাহিদাগুলো আছে, এগুলো মেটাতেই যে যার মতো করে ব্যস্ত। এই যে বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এই বিল্ডিং গুলোতে যদি এখন প্রবেশ করা যায়, আমার জানা মতে মানুষ এখানে তেমন খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র ফাঁকা আর ফাঁকাই দেখা যাবে। কারণ এই মানুষগুলো কিন্তু নাই তা না, মানুষ আছে, কিন্তু মানুষগুলো আছে সবই কর্মব্যস্ততায়। এই কর্মব্যস্ততা শেষ করে আস্তে আস্তে মোটামুটি 9টা 10টা, আমি যতটুকু জানি, ঠিক আছে, জানার আমার ভুলও থাকতে পারে, এরা 9টা 10টা বাসায় এসে ঘুমাতে ঘুমাতে। ও আর একটা বিষয়, সেটা হচ্ছে যে গত রাত্রে আমি একটা ভিডিও দিয়েছিলাম গ্যাস নিয়ে। তো ঢাকা শহরের সবচেয়ে বড় একটা সমস্যা হলো গ্যাস। প্রায় প্রত্যেকটি ফ্যামিলিতেই, সে হোক ধনী সে হোক গরিব, প্রতিটি ফ্যামিলিতেই এই গ্যাসের সমস্যা রয়েছে। এখানে মোটামুটি রাত 11টার দিকে গ্যাস আসে, 12টা 12:30 বাজতে বাজতে গ্যাস চলে যায়, আবারও সেম 3টার দিকে আবার গ্যাস আসে, তারপরে আবার চলে যায়, সারা দিন গ্যাস থাকে না। তাহলে বোঝেন এখানকার মানুষের রান্না, আনুষঙ্গিক যত ধরনের রান্না বান্না সংসারের কাজগুলো আছে সেগুলো করতে কতটা অসুবিধা হয়। তো ভিউয়ার্স, এগুলো আসলে আমার বলার বিষয় না, আমি বলতেও চাই না। আমি শুধু বলতে চাই, এই যে আমার শ্বশুর বাড়ি, এই যে আমি আসছি এখানে বেড়াইতে, এটা হলো তার দলিল। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো আব্বু, আমরা আজকে কোথায় যাবো বেড়াতে বলো? এখান থেকে হ্যাঁ, রাজশাহীতে কবে যাবা? 2 দিন পর। 2 দিন পর কিসে যাবা? কিসে যাবা? হ্যাঁ, কি ট্রেনে যাবা? ব্লু, গ্রিন, ব্লুতে? আচ্ছা, ব্লু কালার ট্রেনে আমার ছেলে তার নানির বাসায় যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে।
এত কষ্ট করে ভিডিও মেক করি, আপনারা যদি সাপোর্ট দেন, সাথে থাকেন, তাহলে হয়তো বা নতুন নতুন ভিডিও বানাতে আরো উৎসাহিত হব এবং আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।